সরকারের পক্ষ থেকে দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপনের ঘোষণা না আসায় শনিবার দুপুর 12টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কালো পতাকা মিছিল শুরু করেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। মিছিলটি শিক্ষা ভবন হয়ে কদম ফোয়ারায় যায়। সেখানে বিক্ষোভ সমাবেশ করেন তারা। শিক্ষকরা বলেন, কালো পতাকা মিছিলের মাধ্যমে শিক্ষকদের প্রতি রাষ্ট্রের অবহেলার প্রতিবাদ জানিয়েছেন তারা। আমাদেরকে যে সরকার অবহেলা করছে, রাষ্ট্র মেনে নেয় নেই, এই কারণে আমরা কালো পতাকা মিছিল করেছি। আমরা তো রাস্তা আসতেছি না, আমরা শিক্ষক, আমরা রাস্তা আসবো কেন? এই দাবি যদি সরকার মানে না নেয়, আমরা এক দফাতে যাব জাতীয়করণ। যতদিন পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া না হবে, আমাদের স্কুল, কলেজ, মাদ্রাসা 2025 সাল পর্যন্ত টোটালি বন্ধ থাকবে। এ সময় তাদের সাথে একাত্মতা পোষণ করে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান শিক্ষা কমিশন গঠন করে অবিলম্বে শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। শিক্ষকদেরকে পর্যাপ্ত সুযোগ সুবিধা দিতে হবে। দুর্নীতিবাজরা আজকে লুটপাট করে খাচ্ছে, শিক্ষকরা কোনো দুর্নীতি করে না। আজকে ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করছে, এই ন্যায্য দাবির সাথে আমরা রয়েছি। শিক্ষা কমিশন গঠন করে অনতিবিলম্বে শিক্ষকদের বেতন ভাতা বাড়াতে হবে। 1% কম দেওয়ার পাইতারা করলে যেই পরিস্থিতি তৈরি হবে, এর দায়িত্ব সরকারকে, শিক্ষা মন্ত্রণালয়কে, অপদার্থ ব্যর্থ শিক্ষা উপদেষ্টা সিআর আপনাকে নিতে হবে। এদিকে 7 দিন ধরে চলা আন্দোলনে 24 ঘন্টা ধরে অনশনে রয়েছেন শিক্ষকরা। পাশাপাশি সারা দেশের প্রায় 30,000 এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে কর্মবিরতি। মূল বেতনের ওপর 20% হারে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা 1,500 টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা 75% উন্নীত করার 3 দফা দাবি আদায়ে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলেও জানান তারা। আমাদেরকে যদি সঠিকভাবে তারা ঠিকভাবে বাড়ি ভাড়া না দেয়, চিকিৎসা ভাতা না দেয়, আমরা কি করব? আমরা তো মানসিক শান্তি নিয়ে ক্লাসে পাঠদান করাতে পারবো না। উপরে রোদ, নিচে ফ্লোর, উত্তপ্ত পরিবেশের মধ্যে শিক্ষকরা আমরণ অনশনে নেমেছে। যে আমাদের লাগাতার অবস্থান ধর্মঘট চলা থাকবে এবং প্রতিষ্ঠানে কর্মবিরতি সেটা অব্যাহত থাকবে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাব না যতক্ষণ দাবি আদায় না হয়, আমরা এই ঢাকাতেই অবস্থান করব। এদিকে শিক্ষা উপদেষ্টা ও রাষ্ট্রের অবহেলার অভিযোগে চুল কেটে ন্যাড়া হয়ে প্রতিবাদ জানিয়েছেন অনশনরত এক শিক্ষক। আমার চুলগুলো কেটে ফেলে দিয়ে রাষ্ট্রকে আমি একটা বার্তা দিতে চাই, দেখো 78 বছরও তুমি আমার মৌলিক অধিকার তো দূরের কথা, ন্যূনতম অধিকার পূরণ করতে পারো নাই। প্রজ্ঞাপন জারি না হলে রবিবার থেকে পূর্ব ঘোষিত স্থগিত হওয়া 1 দফা জাতীয়করণের আন্দোলনে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে পদযাত্রার কথা রয়েছে আন্দোলনকারীদের। বাইজিদ সাদ, এখন, ঢাকা।